يا اللهم صل على وعلى آل سيدنا مدینہ مدینہ مومنوں کی ہے گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا اللہم صلی علی وعلى آل سيدنا قال الله تعالى وتبارك في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن أحب الكلام إلى الله سبحان الله وبحمده وقال الله تعالى وتبارك في شان حبيبه ومحبوبه محمد حامد محمود سراج رشيد أمين أبطحي مكي مدني صادق ناطق منصور صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جامع خصاله আলহামদুলিল্লাহ যুব সমাজ কর্তৃক রহমানিয়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, সহসভাপতি কারি শাহিদুর রহমান বড়ভূইয়া সাহেব মাদ্দাজিলুল আলী, প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সবাই একত্রে এক জোড়ে মহান মালিকের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রথমে আমার যুব সমাজের পক্ষ থেকে সভাপতি সাহেবের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমার যুবক ভাইদেরকে আমি একটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে আপনারা
মাহফিলটি চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় থেকে। চেষ্টা রাখবেন সভাপতি হুজুরের সাহায্য নিয়ে আপনারা ডিসিশনটা নেওয়া, হুজুরের সাথে বার্তালাপ করা। একজন সভাপতি সাহাবের মর্যাদা প্রধান অতিথি সাহাবের চাইতেও অনেক অনেক সময় বেশি থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো হুজুরের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। এনিওয়ে, হুজুর আমাকে যে বিষয় দিয়েছেন হালাল ও হারাম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে কথা বলার। আমার জীবনের মধ্যে আলহামদুলিল্লাহ বিশেষ করে 2-3 বছর থেকে আমি টপিক ছাড়া, বিষয় ছাড়া, সাবজেক্ট ছাড়া কথা বলি না। আপনারা যুবক ভাইরা ইউটিউবের মধ্যে বিভিন্ন আমার প্রোগ্রাম আছে, আপনারা দেখবেন। এই টপিকের উপরে কথা বললে শ্রোতারাও ভালো করে বুঝতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। যিনি বক্তৃতা দেবেন তিনিও এই টপিক সম্পর্কে, এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস দেখে আসেন। তো হুজুরের কাছে খুব দুঃখিত, আমাকে প্রথমে এই জায়গা থেকে কোনো আলোচনা করে আমাকে কোনো বিষয় দেওয়া হয় নাই। এর জন্য আমার হুজুরের কাছে আমি ক্ষমাপ্রার্থী, আপনি যে আমাকে বিষয় দিয়েছেন এই বিষয় সম্পর্কে আমি কথা বলবো না। কারণ হলো আমি কথা মুকম্মল স্টাইলে কথা বলতে চাই। আমি যে জিনিসটা ধরবো এই জিনিসটা নিয়ে আমি সোসাইটি, তারপরে ফ্যামিলি, সমাজের উপরে এই কথা বলি, তারপরে পরিবারের ভিতর পর্যন্ত আমার আলোচনা নিয়ে আমি ঢুকি। এর জন্য হালাল ও হারাম সম্পর্কে এটা একটা ব্রড, খুব বড় একটা টপিক, বর্তমানে খুব বেশি ইম্পর্টেন্ট। তবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মহান মালিক যদি আমাকে তৌফিক দেন, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে সামান্য আপনাদের বিষয়ের উপরে কথা বলবো। আমি এখন যে কথাটি বলতে চাই, আমার যুবক ভাইদের সম্পর্কে কথাটা বলবো। আর আমি জিকির সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণের সম্পর্কে, কিভাবে স্মরণ করতে হবে, কখন করতে হবে, কিভাবে করলে আমরা লাভবান হব, এই সম্পর্কে আমি শুধু জিকিরের উপরে সামান্য কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার সভাপতি হুজুরের কাছ থেকে আমি পারমিশন চাচ্ছি, যদি আপনি আমাকে, আলহামদুলিল্লাহ, সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমরা একজনকে খুশি করতে চাই, তিনি হলেন আমাদের আল্লাহ। সকলে বলি আমাদের আল্লাহ। একটা কিতাবের মধ্যে দেখলাম, এক সময় কয়েক জাক ফেরেশতারা একত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের মাথা, তাদের মস্তককে নিচের দিকে দিয়ে দাঁড়াইয়া বললেন, ও রব্বুল আলামিন, একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমি তোমাদের মওলা রব্বুল আলামিন কি প্রশ্ন করবা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের উত্তর দেব, আমাকে বলো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাদের উপরে ক্রোধ হবেন না, রাগ করবেন না, গুসা করবেন না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এমন একটা বিশাল প্রশ্ন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, না না, আমি ক্রোধ হব না, রাগ গুসা করব না, কি প্রশ্ন করবা বলে দাও। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার দল বললেন, রব্বুল আলামিন, কোটি কোটি বছর থেকে, হাজার হাজার দিন থেকে, লক্ষ লক্ষ দিন থেকে আল্লাহ তোমার আমরা গুণগান গাই, তোমার ইবাদত করি। ও আল্লাহ রব্বুল আলামিন, আপনার হুকুমগুলা মেনে চলি। ও আল্লাহ রব্বুল আলামিন, 24 ঘন্টা তোমার নাম নেই আল্লাহ,
আমাদের নাম নেওয়ার পরে তো আপনি এত রাজি খুশি হন না, যখন দুনিয়ার জমিনে একটা গুনায় লেন্ড বেন্ড মানুষ তোমার নাম নে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, মালিক, আমাদের তো আপনার অনেক নাম নেই, 24 ঘন্টা আপনার নাম নেই মালিক, কিন্তু যখন একটা গুনাওড়া মানুষ আপনার নাম নেই আপনি এত বেশি খুশি হন, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ার ফেরেশতারা রে, এই গুনাহগাররা তার জীবনের মধ্যে যদি সে হাজার হাজার বছরের গুনাহ নিয়া, লক্ষ দিনের গুনাহ নিয়া যদি আমি মালিক রব্বুল আলামিনের দরবারে সে যদি একবার আল্লাহ বলে ডাক দেরে, মায়ার ফেরেশতা তোমরা কোটি কোটি ফেরেশতা মিলিয়া আমার আল্লাহর 24 ঘন্টা নাম নেওয়ার চাইতে ওই আমার গোলামের নাম নেওয়ার প্রেমে পড়িয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল করছেন আল্লাহর কত ভালোবাসা, ঠিক কিনা? যাক আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমি আল্লাহকে ভালোবাসো। তারার নাম হলো ঈমানদার। ঈমানদার বনা বড় কঠিন ব্যাপার। আপনাদের সম্মুখে আমি ফ্যাক্টগুলা সম্পর্কে সামান্য আলোচনা করব। ঈমানদার কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জিকির করো, তার মানে হলো আল্লাহর জিকির করতে হলে আপনার আমার দিলের মধ্যে সর্বপ্রথম ঈমান তারে জায়গা দেওয়া দরকার, আছে না নাই? আছে না নাই? এবারে দেখেন আমার প্রিয় ভাইরা, আপনারা যে কানের মধ্যে বসে আছেন, সর্বপ্রথম এই নিয়তটা করেন, রব্বুল আলামিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার কালামুল্লাহ থেকে, তোমার প্রিয়ারা হাবিবের হাদিস মোবারক থেকে হাদিসগুলা শোনার জন্য, ওইগুলা শুনিয়া জীবনের মধ্যে কাজে লাগানোর জন্য আল্লাহ আমরা বসেছি, তুমি আমাদের বসাকে কবুল করে নাও। আমার বিশ্বাস, ও আমার যুবক ভাইরা, যদি এই নিয়ত করে বসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার কোরআনের মাহফিল থেকে আপনার জীবনের তামাম গুনাহকে মাফ করিয়া মাসুম বানাইয়া মাহফিল থেকে বাইর করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে বসে আছেন, এবারে আপনারা নিয়তের দরকার আছে, কিন্তু বর্তমানে ও যুবক ভাইরা দেখা যায় অনেক সময় আমার যুবক ভাইরা মাহফিলের মধ্যে আসে না, ওয়াজের নামে তারা তাদের সময়গুলা বড়ার ছটপটি দোকানের মধ্যে কাটিয়ে দেয়। উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে এসে আল্লাহর কোরআন আল কারীম থেকে আলোচনা করেন, কিন্তু আমার যুবক ভাইরা তাদের সময়টিকে তারা রাস্তার কিনারে ওই ওয়াজের বাজারের মধ্যে দাঁড়াইয়া কাটিয়ে দেয়, ঠিক কিনা? জি, আমি খুব বাস্তব নিয়ে কথা বলতে চাই। এইগুলা থেকে নিজেকে আলোক করতে হবে। সিহাসিত্তার বর্ণনা হুজুরকে সাক্ষী রেখে একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মায়ের সাহাবেরা, তোমাদেরকে আমি কিয়ামতের ভয়ঙ্কর একটা কিয়ামতের আলামত সম্পর্কে বলতে চাই। একটা হাদিসের মধ্যে দেখলাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামত সম্পর্কে বলেন তো শুনি। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মায়ের সাহাবারা, আখেরি জামানার মধ্যে এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে কোরআনের মাহফিল করা হবে, কোরআনের আওয়াজ মানুষের কানের মধ্যে যাইবে, কিন্তু ওই মানুষেরা কোরআনের আওয়াজ পাইয়া কোরআনকে বুঝার জন্য চেষ্টা করবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এর থেকে প্রমাণ পাওয়া গেল বর্তমানে কিয়ামতের আলামত আরম্ভ হইয়া গিয়েছে। জায়গায় জায়গায় কোরআনের মাহফিল হয়, বিভিন্ন গ্রামে গঞ্জে কোরআনের মাহফিল হয়,
কিন্তু আমার যুবক ভাইরা সামান্য দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়িয়া আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে আসতে চাই না। যুবক ভাইরা রে শুনো শুনো শুনো, এই যে তোমার বডির মধ্যে জোয়ান কি যে দেখতে পাচ্ছ, ওই বডিটি তোমার একদিন ক্ষয় হইয়া যাইবা। একদিন তুমি আল্লাহর দরবারে গিয়ে আপনার জীবনের এক একটা হিসাবকে আপনি ক্লিয়ার করতে হবে। কি হবে না? যে এর জন্য কোরআনকে বুঝিয়া জীবনটিকে চালাইতে হইবে কি হইবে না। এর জন্য হালাল ও হারামকে পৃথক করিয়া জীবনটিকে চালাইতে হইবে কি হইবে না। আমার মুসলমান ভাইরা শুনেন, আমি জাস্ট ইমানদারদের সামান্য একটু আলোচনা করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার যুবক ভাইরা শুনে যাও, আপনাদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। এ দুনিয়ার ইমানদারেরা, ইমানদার কারা? যারা আমি আল্লাহকে ভালোবাসে আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের নাম হলো ইমানদার। ওই ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমি আল্লাহর জিকির করো, কাসীরা, বেশি বেশি জিকির করো। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর জিকির কিভাবে হইবে। যদি আল্লাহর কোনো যুবক বান্দা অথবা যদি কোনো বৃদ্ধ বাবাজি সকাল সকাল ঘুম থেকে ওঠার সময় মাটির মধ্যে পাড়াটা লাগাইবার আগে আগে যদি তিনি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তিনি বিসমিল্লাহ বলে যদি মাটির মধ্যে যদি পাওটি লাগান, রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আবার ওই যে বালিশের মধ্যে মাথাটি লাগাইবার আগে আবার যদি তিনি বিসমিল্লাহ বলেন, তাফসীরের মধ্যে দেখলাম রব্বুল আলামিন ওই যে 2 মর্তবা বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দিনের যত ঘন্টা যত কাজ করেছে প্রত্যেক কাজকে জিকির দ্বারা পরিবর্তন করিয়া ওর নামায় আমলের মধ্যে সওয়াব দিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে কার জিকির? আল্লাহর জিকির। বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে আমার প্রিয় ভাইরা শুনেন, কোরআন শরীফের বর্ণনা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর দিয়েছিলেন যার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার হাতের মধ্যে সামান্য একটা ডান্ডা, একটা লাঠি, যে লাঠি দিয়ে আমি বকরিগুলা চড়াই। আল্লাহ বললেন, এরে মূসা এটা সাধারণ লাঠি নয়, এই লাঠিকে তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে ছাড়লেন, ছাড়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটি সাপ হইয়া দাঁড়াইয়া গেল। আমার প্রিয় ভাইরা শুনেন, ওই লাঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমাকে একটা মন্ত্র শিখাইয়া দেই। রে মূসা তোমাকে একটা মন্ত্র শিখাইতে চাই। মূসা বললেন, রব্বুল আলামিন কি মন্ত্র? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠির মধ্যে তুমি লিখে নাও, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা আলাইহিস সালামের লাঠির মধ্যে কি লেখা ছিল? বিসমিল্লাহ ছিল। আমরা তো বিসমিল্লাহকে সাধারণ মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিমের পাওয়ারের কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনদের দলের জাদুঘরের সম্মুখীন হতে পেরেছেন আল্লাহর জিকিরের কারণে। এবার দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময়
মূসার সাথে বিসমিল্লাহ চলে গিয়েছে। এই বিসমিল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলে মেয়েদেরকে যখন অসুস্থ হইয়া যাইতা, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ নামক আল্লাহর জিকির দিয়া তার সন্তানদেরকে ফু দিয়া দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বললাম না জিকিরের কথা, বলবো একটা জিনিস। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দুনিয়ার জমিনে এমন একজন পয়গম্বর ছিলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তার কোনো সুয়ারির দরকার পড়তো না চলাফেরা করার জন্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গাড়ি ঘোড়ার দরকার পড়তো না দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আঙ্গুটি মোবারকের কথা বলেছিলেন। আর ওই আঙ্গুটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে বললেন, হে সুলাইমান, তুমি যদি পাওয়ার নিতে চাও, পাওয়ারওয়ালা যদি হইয়া দুনিয়ার জমিনে রাজ করতে চাও, তাইলে রে সুলাইমান আমি তোমাকে একটা আমার ইসমে জাত শিখাইয়া দেই, জিকির শিখাইয়া দেই। বললেন রব্বুল আলামিন বলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার আঙ্গুটির ভিতরে তুমি লিখে নাও, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ রাখিয়া আমরা একদিকে, ঠিক কিনা? আচ্ছা, বাড়ির মধ্যে বাচ্চাদের হাঁফানি বেমার হয় কি হয় না? জি, হাঁফানি বেমার হয় কি হয় না? বাচ্চাদের যদি বাড়ি ঘরের মধ্যে যদি হাঁফানি বেমার হয়, আমার মা বোনেরা শুনে নাও, জেনে রাখো, যে বাচ্চার হাঁফানি বেমার হয় ছোট থাকার সময়, ওই বাচ্চাকে আপনি 60টা কচু নিয়া ওই কচুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 47 বার পড়িয়া ফু দিয়া ওই বাচ্চার তুমি বুক থেকে পেটের দিকে মুছিয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার হাঁফানি রোগকে সুস্থ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমার মুরব্বী যুব সমাজ বাবারা, আমরা সবাই বিসমিল্লাহর জিকির প্রত্যেক কাজের শুরুতে করব কি করব না? কোন কাজের শুরুতে? যে কাজ হালাল, যে কাজ হালাল। এবার যদি সুদ দেওয়ার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ যদি বলি, তাইলে কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? কাজে আসবে না। এর জন্য আমরা সুদ দেওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো না, হারাম কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো না, ঠিক কিনা? এবারে যদি আপনারা যদি হারাম কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা যদি আরম্ভ করেন, তাইলে এই বিসমিল্লাহ তো আপনার কাজের মধ্যে আসবে? কাজের মধ্যে আসবে না। আমার মুসলমান ভাইরা, এই জমিনের মধ্যে যে কাজ আরম্ভ করতে যাইবেন, ভালো কাজ, ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের 70 জন ফেরেশতা নাজিল করবেন। তারা সবাই আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ পড়ে আপনি ঘর থেকে বাইর হইয়া যাও। চলেন, এই কথা শেষ। এবারে আমি আপনাদের সম্মুখে হাদিস মোবারক থেকে একটা হাদিস মোবারক আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মর্তবা সাহাবাদেরকে বললেন, মায়ার সাহাবারা, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, ও মায়ার সাহাবারা, তোমরা জানোনি আল্লাহর কাছে ভালোবাসার সবচাইতে মজার ডিয়ারেস্ট কালাম কোনটি?
আল্লাহ রব্বুল আলামিনের কাছে মহব্বতের জিকির কোনটি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ছাড়া আমরা তো জানি না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ার সাহাবারা, ইন্না আহাব্বাল কালামে ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মায়ার সাহাবারা, বেশক আমি আল্লাহ আর বেশক আমি রাসূল বলে দিচ্ছি, শুনে নাও, আমার আল্লাহর কাছে সবচাইতে মহব্বতের যে জিকির, সেই জিকিরের নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে সব চাইতে ভালো যে দোয়া, সেই দোয়াটির নাম হলো আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ জিকিরের কথাও দেখেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরের কথাও দেখেছি, দেখতে পারলাম। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ গিয়েছিলেন, যাওয়ার পরে সর্বশেষ আকাশের মধ্যে দেখা হইয়াছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে একটা জিকিরের কথা বলেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জিকিরের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের মধ্যে আমি দেখেছি অনেক জায়গা খালি রহিয়াছে, ফাঁকা রহিয়াছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতদের কি আপনি জমিনের মধ্যে যাওয়ার পরে আপনার মায়ার উম্মতদেরকে বলে দিও, তারা যেন বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা করে, আর যেন তারা সবাই আলহামদুলিল্লাহ বলে, তারা যেন দোয়া করে। এই দুইটা জিকির করার সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে ফেরেশতারা এক একটা গাছ রোপণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুরব্বী সমাজ, আমার কাছে কিসসা কাহিনী অতিরিক্ত বলার কোনো ওয়ামা নাই। আমি যা বলতেছি কিতাব থেকে বলতেছি। আমি চেষ্টা করি সব সময় একটা টপিক, একটা বিষয়ের উপরে কথা বলা। আমাকে যদি সামান্য পারমিশন দাও, আমার যুব সমাজের সম্পর্কে সামান্য কথা বলতে চাই। যে আমার যুব সমাজ, আপনাদের সম্পর্কে আমি সামান্য কথা বলতে চাই। যুবক ভাইরা শুনেন, আপনারা সবাই এই দুনিয়ার জমিনে নিজের জওয়ানকে পাইয়া, নিজের জওয়ানকে যৌবনকে পাইয়া আল্লাহর রাস্তাকে বলিয়া, যুবক ভাইরা আপনারা সবাই, আমরা সবাই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের রাস্তাকে জীবনের আমাদের রুটিন বানাইয়া নিয়েছি, ঠিক কিনা? ও এখন তো মাটিতে না, বাই তো যাইয়ার গিয়া মেইন গো আস্তে আস্তে ওলা নেই, ওলা নি যাব বল। জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার যুবক ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মোহব্বত করেন, তারপরে আপনি কিভাবে আল্লাহর রাস্তাকে পিছনে ফালাইয়া মোবাইলের রাস্তা আপনাইয়া নিয়েছেন। আমার যুবক ভাইরা শুনেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে মুআল্লার পাশের মধ্যে জায়গা দিবেন, ছায়ার নিচে। 7টা শ্রেণীর মানুষ থাকবেন। ওই 7টি শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর জমিনে থাকা যুবকদের শ্রেণী। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার জীবনকে, তার যৌবন কালকে আল্লাহর জিকিরের মধ্যে কাটাইয়া চলে গিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো দুনিয়ার জমিনে পানি থাকবে না পান করার মতো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লার নিচে, ওই ছায়ার নিচে আমার যুবক ভাইদেরকে ডাকিয়া ডাকিয়া নিয়ে জাগা দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুনেন, আপনারা এমন মনে করেন বয়স তো বর্তমানে আমার 18 থেকে 40 চলতেছে, আমার এই বয়সের ভিতরে আল্লাহর ইবাদত করার দরকার নাই, আল্লাহর ইবাদত আমি একটু সামান্য বয়সটা বাড়িয়া যাও, আমার বয়স যখন বৃদ্ধ হইয়া যাইবে তখন আমি আল্লাহর ইবাদত করব। ও যুবক ভাইরা শুনেন, বৃদ্ধ মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে কিভাবে বলে গিয়েছেন, জওয়ানদের কথা কিভাবে বলে গিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার গোলাম, ও আল্লাহর মায়ার গোলাম রে শোনো, একজন বৃদ্ধ মানুষ যদি আল্লাহর নাম যদি দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া যদি 1 লক্ষ বার নেন, ওই 1 লক্ষর চাইতে আরো বেশি ভালো লাগে একটা যুবক যদি গুনায় লেন্ড বেন্ড হইয়া একবার যদি আল্লাহর নামটি নিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ 1 লক্ষ বার যদি নেন আর আমার যুবক ভাই যদি একবার নেন, তাইলে দাম কার বেশি? আমার যুবকদের বেশি। শুনেন আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা রে, যারা যুবক আছো তোমরা শুনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমার যুব সমাজের উপরে তার মায়ার নজর দিয়ে তাকাইয়া থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করেন, রব্বুল আলামিন বুঝতে পারলাম না, আপনি আপনার যুবকদের প্রতি মায়ার নজর দিয়ে কেন সব সময় তাকাইয়া থাকো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ার ফেরেশতারা রে, তোমরা জানো না এই যুবক দলের সাথে আমি আল্লাহর কত ভালোবাসা লুকাইয়া রহিয়াছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মায়ার ফেরেশতারা রে, কোন সেকেন্ডে কোন মুহূর্তের ভিতরে আমার যুবক জানি না আমি আল্লাহর নাম নিয়ে নিবে, আমি আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ চাই আমার যুবক যেন দুনিয়ার জমিনে আর গুনাহগার থাকুক না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবককে সঙ্গে সঙ্গে মাফ করে দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, এই যে কোথায় কোথায় আপনারা সুবহানাল্লাহ বলতেছেন যুব সমাজ, আমাকে একজন যুবক বলো তো দেখি সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? যে যুবক বলবো আমি 200 টাকা আপনাকে পুরস্কার দেব। ওয়াজ, ওয়াজ মানে কি? আমার ভাই একটা কথা কইবা, ওয়াজ মানে তো হইল শিখিয়া যাইতাম, যেন খালি পড়তো জায়গা ওখানে আমরা বরিতাম। এর মানে হইল কতদিন পর্যন্ত আমার যুবক ভাইরা এখনো পর্যন্ত ওয়াজ হুনরা হইছেন না আপনারা। আল্লাহু আকবার। 2 টাকার বাংলা বই, সাধারণ সোশিয়াল সায়েন্স, সাধারণ জেনারেল সায়েন্স, সাধারণ মাস্টার সায়েন্সের বইগুলা বোঝার জন্য পরিবারের মা বাবারা একটা বাচ্চার পিছনে 3-4টা করে টিউশন মাস্টার ধরাইয়া রাখে, কিন্তু আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকিরগুলার অর্থ শিখানোর জন্য আমার মা বাবারা একটা বাচ্চার পিছনে তারা চেষ্টা করে না, মসজিদের ইমাম সাহেবকে লাগাইয়া রাখতা। ঠিক কিনা? আমি বুঝি আর মাটি দেয় না, আপনার আর ভুয়ায় তো মেইন খানা দড়ি লাইছে, এর কারণে আপনারা মাটি ত্রায় না, তুরা তুরা মাতো কোয়া না খেনে। আমি উপরে ফেলাই দিয়া না কিতা আপনারা, হ্যাঁ ঠিক আছে। দেখোই আমরা ওয়াজ শোনার হাল্লটটা দেখোই, আমি খেনে সুবহানাল্লাহ হই, আমি আলহামদুলিল্লাহ খেনে কই অর্থটা কিতা শুকরিয়া আদায় করলাম, অর্থ শেষ। ও আমার যুবক ভাইরা,
আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে তাকিয়ে আমরা যেগুলা আমল করি ওই আমলগুলার যদি সামান্য অর্থটা শিখে নিতে পারো, ওয়াজের মাহফিল থেকে যদি ওই অর্থগুলা যদি শিখে নিজের জীবনকে যদি সাজাইতে পারো, যুবক ভাইরা, আজানের অর্থ যখন তুমি জানিয়া যাইবা, তাইলে তুমি আজান শুনিয়া বন্দর মধ্যে নাইট টুর্নামেন্টের সময় কাটাইতে পারবা না। এখান তো মেনুখানা দিয়ে দিছি নাইট টুর্নামেন্ট। হ্যাঁ, নাইট টুর্নামেন্ট। যুবক ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমিও আপনাদের ভাই, মনে কিছু নেবেন না। এই কথা বলার অর্থ হলো আমার সমাজ এখন পর্যন্ত ওয়াজ নিয়ে চালাক হয়েছে না। আমার সমাজ, আমি মনে করি ওয়াজের ব্যাপারে অনেক জানার দরকার আছে। যুবক ভাইরা, এতদিন পর্যন্ত খাদিম সাহেব মসজিদের মধ্যে আজান দেন, আজানটা কেন, তার অর্থটা কি জানি না। যাক আমার যুবক ভাইরা, সামান্য শুনেন কথাগুলো, আমি টুকরা করে আল্লাহর জিকিরের উপরে কথা বলতেছি। শুনেন যুবক ভাইরা, সুন্দর কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই এক বাক্যে উঠিয়া বলি সুবহানাল্লাহ। বলি কি বলি না? সুবহানাল্লাহ বলি। যুবক ভাইরা, আজকে আপনারা সুবহানাল্লাহর সামান্য ব্যাখ্যা নিয়ে যাও, জীবনে সুবহানাল্লাহর প্রেম থেকে নিজেকে আর দূরে রাখতে পারবা না। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটা প্রেম আছে, আলহামদুলিল্লাহর একটা প্রেম আছে। ও আমার মুসলমান ভাইরা, একটা গোলাম, একটা আল্লাহর গোলাম, এক গোলাম যখন তার জীবনের সামান্য এবং বেশি গুনাহ নিয়ে যখন দুনিয়ার জমিনে বসিয়া দাঁড়াইয়া ঘুমাইয়া যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে তামাম ফেরেশতা জগৎকে ডাক দেন। আর ডাক দেওয়ার পরে বলেন, মায়ার ফেরেশতারা তাকাইয়া দেখো আমার গোলাম, আমার যুবক, সে ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতে যাইবে অথবা বসিয়াছে, আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলল। ফেরেশতারা রে, জানোনি আমি আল্লাহ কিভাবে জবাব দেই? জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ পাক। সুবহান শব্দের অর্থ পাক, পবিত্র। আল্লাহ, আমার আল্লাহ পাক, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সুবহানাল্লাহ জোরে করে বলবেন তো ইনশাআল্লাহ। এই যে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি আমি রহমানুর রহিম, আমার মতো মালিককে তুমি পাক বলেছ রে বান্দা। সাব্বাহতানি, তুমি আমি আল্লাহকে পাক বলেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া সাব্বাহতুক বললাম, আমি আল্লাহ তোমাকেও পাক বলে ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মায়ার ফেরেশতারা, আমি আল্লাহকে আমার যুবক ভালোবাসে, আমার যুবক আমার প্রেম নিয়া সুবহানাল্লাহ বলল। আমার কোনো প্রেমিক না পাক হইতে পারে না। ফেরেশতারা রে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহর প্রেমিকটাকেও আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, শুনেন, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, সাব্বাহতুক, বান্দা আমিও পাক, যা আজ থেকে তুইও পাক। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, শুনেন, আপনি রাত্রিবেলা ঘুমাইবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা 10 বার করিয়া ঘুমাইবার আগে নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 মর্তবা জিকির করেন। শুনেন, একটা জিকিরের কিতাবের মধ্যে দেখেছি, বৃহস্পতিবারে যদি আল্লাহর কোন গোলাম যদি 10 মর্তবা যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়াল আযীম না, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
এই তসবিহ যদি 10 মর্তবা পড়ে, সূরা ফাতিহা যদি 10 মর্তবা তেলাওয়াত করে, দুরূদ শরীফ যদি 10 মর্তবা তেলাওয়াত করে, সূরা ইখলাস যদি 11 মর্তবা তেলাওয়াত করে, এই 4টি জিকির যদি আল্লাহর কোন বান্দা যদি বৃহস্পতিবারের রাত্রিতে যদি করিয়া ঘুমাইতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের তামাম গুনাহকে মাফ করিয়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি বললাম? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়াল আযীম, এটা তো একটা জিকির আছে, কিন্তু আমি যেটা বলতেছি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই জিকির 10 বার করো, বৃহস্পতিবার করো যুবক ভাইরা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের তামাম গুনাহকে মাফ করিয়া তোমাকে মাসুম বানাইয়া জুমার নামাজের মধ্যে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও মাইদো সুবহানাল্লাহর অর্থ এখানে দিও, অত হলে হলে সুবহানাল্লাহ নেই, হ্যাঁ আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা নিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে তো পিছন থেকে আওয়াজ আসে নাই, আসবে কিলা? আমার যুবক ভাইরা, সময়টা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কাটাইয়া দেই। ফায়ার কি বলে গেমের নাম জানি না, ফ্রি ফায়ারের মধ্যে আমাদের সময়টা কাটাইয়া দেই। যুবক ভাইরা রে, এই সময়টা যদি ফ্রি ফায়ারের মধ্যে না কাটাইয়া যদি তুমি সামান্য আল্লাহর জিকিরের মধ্যে কাটাইতা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আহলান সাহলান বলে জান্নাতি মেহমান বানাইয়া নিতা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুব সমাজ, আপনারা ঠিক হইয়া যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, youth society is an important for whole world. এই পৃথিবীর মধ্যে যুব সমাজ সবচাইতে ইম্পর্টেন্ট একটা সভ্যতা পৃথিবীর জন্য। আমার যুবক ভাইরা, আপনারা যদি ঠিক হইয়া যান, আপনারা যদি জিকিরওয়ালা হইয়া যান, আপনারা যদি আল্লাহওয়ালা হইয়া যান, এই জমিন বদলে যাবে, এই জমিন পরিবর্তন হইয়া যাইবে। ও যুবক ভাই, শুধু জমিন পরিবর্তন হইবে না, তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাজার হাজার মানুষকে বাঁচিয়া বাঁচিয়া জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা যদি ঠিক হইয়া যান, যাক চলেন আবার সামান্য একটা জিকিরের কথা শুনি। এশার নামাজের পরে আমরা যে উইতির নামাজ আদায় করি, যে কোনো একজন মানুষ আমাকে উত্তর দিবা, আমি আপনাকে 500 টাকা দান করব। উইতির নামাজের 3 নম্বর রাকাতের মধ্যে আমরা দোয়ায়ে কুনুত পড়ি কি পড়ি না? আমার হুজুররা বলবেন না, হুজুররা জানেন। এবারে আমার একজন যুবক দাঁড়াইয়া যাও, আর আপনি দাঁড়াইয়া আমাকে বলেন তো দেখি, আমরা সবাই দোয়ায়ে কুনুত পড়িয়া কেন তারাবির নামাজটি শেষ করি? কই আল্লাহু আকবার। নিজের মনটা ছোট বানাইবা না, শরম দিবার লাগিন কইয়া না। আমি দৌড়াইয়া দিয়ার আপনার মাঝে আমার মাঝে কম খানো আছে। ও আমার যুব সমাজ, আমরা সবাই উইতির নামাজের মধ্যে 3য় নম্বর রাকাতের মধ্যে আমরা সবাই দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়ি, তারও একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার যুবক ভাইরা, সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন। এই কথাটা শুনেন, কানগুলা পরিষ্কার করে অন্তরের কান দিয়ে শুনিয়া যাও যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, আমি জানি সমস্ত দিন তুই ফজরের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে শুরু করে আসর, আসর থেকে শুরু করে মাগরিব, মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত আমার বেঈমান গোলাম তুই গুনার কাজ করেছিস। অনেক ছোট ছোট গুনাহ আমাদের দ্বারা হয় কি হয় না? ও গোলাম রে, আমি আল্লাহ তোকে
টের পাইতে দেই না। আমি আল্লাহ বাধ্য করাই দোয়ায় কুনুত পড়াইয়া তওবা করার জন্য। আমরা সবাই দোয়ায় কুনুতের মধ্যে তওবা করি। ও গোলাম, তুই তওবা করবে আর ঘুমের মধ্যে যদি মারা যাস, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাসুম বানাইয়া জান্নাতি মেহমান বানাইয়া দিতে চাই। খেয়াল করছো? এমনি তো খালি আমার ফুয়ায় কিতাব পড়ে না মাতিয়া লাভ নাই, 3 খতম 14 খতম মসজিদও দিয়া আছে। ওলা কই না ইস মাতিয়া লাভ নাই। একজন যদি মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা ছোট্ট একটা মেয়ে 6 অথবা 7 এর মধ্যে পড়ে, এই মেয়েকে আপনি মসজিদের মধ্যে দাও না কেন? তিনি বলেন, আমার মেয়ে পড়াশোনার মধ্যে অনেক ভালো, 3 খতম দিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, হুজুর সাক্ষী আছেন, জিজ্ঞাসা করেন কোরআনের মধ্যে কোথাও নাই কোরআন শরীফকে আপনারা মুখস্থ করো। সাধারণ অর্থের কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনটিকে তোমরা বুঝো, তারপরে মুখস্থ করো। এবারে আপনারা আমার কথাটি কাট করে মিডিয়ার বাইরা দিবেন না যে কোরআন মুখস্থ করিও না, হাফিজ সাহেবরা কেনে করেন, এটা ব্ল্যাক কথা, ঠিক আছে না? বুঝছেনি? হাফিজ সাহেবদের কথাটা আলোক। আমরা যেভাবে বলি মসজিদের মধ্যে 3 খতম দিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন 3 খতমের জন্য কোরআন নাজিল করেন নাই। কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনের মধ্যে বললেন, আমার যুবক ভাইরা শুনে নাও, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে, মানব জাতিকে, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানব মণ্ডলী আছে প্রত্যেক মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়া হাত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া প্রত্যেক মানুষদেরকে খারাপ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে আলোকিত রাস্তার মধ্যে নিয়ে যেতে চায়, বাহির করতে চায়। এর জন্য কোরআন নাজিল হইয়াছে। আমার যুবক ভাইরা এবং আমার বাবারা, আপনার মেয়েদেরকে শুধু কোরআনটা খতম দেওয়াইলে হইবে না, অন্তত পক্ষ সামান্য খরর ফোড়ার কোরআন, খরর ফোড়া যেটাই ছিল অন্তত পক্ষে সামান্য, আপনারা তো খরের ফোড়া বলেন। মুরব্বী আমার সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করেন, সমাজের মধ্যে প্রচলন আছে শুক্রবারে মসজিদের মধ্যে খরর ফোড়া হয়, কিন্তু এটা খরর ফোড়া নয়। আমার অ্যানালাইজ করার কথা বলতেছি, মসজিদের মধ্যে যে শুক্রবারে যে পড়াটি পড়ানো হয়, এইটা হইল কবরের মধ্যে গিয়া ফেরেশতাদের সম্মুখীন হওয়ার একটা আতিয়ার। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই আতিয়ারটার নাম তৈছি খরর ফোড়া। সারাই হইন একবার তেও গিয়া শরম পাইমু। এই আতিয়ারটার নাম কিতা তৈছি খরর ফোড়া। আহা, খরর ফোড়ার মধ্যে যতগুলা আল্লাহর প্রেম লুকাইল আছে, যদি কোনো মানুষের সুবহান আজিল মুলকির অর্থটা বুঝিয়া নিত, আহা, আল্লাহর ওলি হইয়া যাইত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুনেন, সমাজের মধ্যে এমন হয়, আমার বোনদেরকে বিবাহ দেওয়ার সময় বাবারা বলেন আলহামদুলিল্লাহ, আমার মেয়ে 3, 4, 5 খতম দিয়েছে মসজিদের মধ্যে। কিন্তু আমার বিশ্বাস, যদি ওই বোনকে যদি প্রশ্ন করি, বোন 3, 4 খতমের দরকার নাই, ইন্নি ওয়াজ্জাতুর অর্থটা কি তুমি বলিয়া দাও, আমার বোন বলতে পারবে না। কিন্তু যদি ওই বোনকে যদি প্রশ্ন করা হয়, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ডিটারমিনার্স, নেরেশন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, প্রোনাউন কাকে বলে, পার্ট অফ স্পিচ কাকে বলে, ওই বোন সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে তার অর্থগুলা বুঝাইয়া। কিন্তু আমার সমাজের ছোট ছোট ভাই বোনেরা কলিমা শাহাদতের মানা পর্যন্ত জানে না, ঠিক কিনা? জি, ও মাটিটাই না বুঝি, আর সাসায় তো মেইনো কানো মাটিকরা মাতুই না কেন আপনারা, ঠিক কিনা? সমাজের মধ্যে এরকম চলে। দেখেন কোথায় যাচ্ছি। আমার মুসলমান ভাইরা, এই কথা থেকে একটা প্রমাণ পাওয়া গেল, আল্লাহর কোরআনকে বুঝতে হইবে, মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআন মুখস্থকারীদেরকে
স্পেশাল ভাবে সম্মান জানাইবেন। আর যদি কোরআনটিকে বুঝতে পারবেন, কোরআনটিকে যিনি বুঝে নেবেন, কোরআন বুঝার কারণে আপনি আল্লাহর ওলি হইয়া যাইবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আমার যুব সমাজ, জানেন তো আপনারা নামাজের মধ্যে আখেরি আত্তাহিয়াতু পড়ার সময় আমরা সালাম ফিরানোর আগে একটা দোয়া পড়ি, যে দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা, ঠিক কিনা? বলেন তো দোয়ায়ে মাসুরা কেন পড়া হয়? হকলা দেখুন, ওয়াজ খানত কোন জিনিসটা তোমরা ওয়াজর দরকার? আপনার গুছা করডান আমি কথা কয় আল্লাহর দোয়া গুছা করবো না, আমি আপনার এক ফুয়া। দোয়ায়ে মাসুরা খেনে পড়া হয়, এই খেনেটা জানার দরকার আছে না নাই? আপনার সাধারণ জ্ঞান দিয়ে দেখেন, একটা ছেলে স্কুল থেকে দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক তার স্যার বোর্ডের মধ্যে লিখে দিয়েছেন। ওই বাচ্চা যখন দ্বিঘাত সমীকরণের অঙ্কটি ঘরের মধ্যে বসিয়া নিজে নিজে সমাধান করতে পারে না, ওই বাচ্চাকে তার মা বাবা বলেন, বাবারে দরকার পড়ে সমস্ত রাত্রি তুমি এই অঙ্কটা বুঝার পিছনে কাটাইয়া দাও। কেন মাইনাসের পরে প্লাস প্লাস আসলো? কেন? কেনটা কোথায় হওয়ার দরকার কোথায় নিচ্ছি? কেন প্লাসের পরে যোগের পরে কেন বিয়োগ হলো? কেন স্যার এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটি করেছেন? কেন করেছেন বাবা তুমি খুঁজাইয়া বাইর করো। কারণ হলো যত বড় বড় মনীষ দুনিয়ার জমিনে শিক্ষিত হইয়াছেন সবাই কোনোদিন হাল ছাড়েননি, এক একটা প্রশ্নের পিছনে 3-4 দিন কাটাইয়া দিয়েছেন। সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ ভেরি ইজি, সাধারণ ম্যাথসের বই। কিন্তু আমার মারা বাবারা একদিন কোনো আওলাদকে এমন বলেননি, বাবারে তোমার মসজিদের হুজুরকে বলবা, হুজুর আমরা কেন কলিমা তাওহীদটা পড়ি, হুজুর আমরা কেন ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি পড়ি। এমন কোন মা বাপ বলেছেন? কোনদিন বলেছেন? বলেন। ওয়াজ কাহাকে বলে শুনেন আপনারা, শোনা পাইনি বাদে দিও না, ওয়াজ কাহাকে বলে হইয়া। হ্যাঁ, আপনি যেটা কাটিয়া দিন এটা হাইলাইট হয়ে যায়, ও তাহলে ডর করে। ও আমার মুসলমান ভাইরা, নামাজের পরে আমরা নামাজের শেষ অবধিতে আমরা পড়ি দোয়ায়ে মাসুরা। শুনেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসিন যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আমার যুবক ভাইরা রে শোনো, সমস্ত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করিয়া দেন এই নামাজের মধ্যে নিজের জীবনের তামাম গুনার প্রায়শ্চিত্ত করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ি। আর যুবক ভাইরা তারাবির সময় দেখো, যুবক ভাইরা তারাবির সময় হুজুর যখন আলাম তারা, যুবক তখন বসাত, হুজুর যখন রুকুর মধ্যে, আমার যুবক ভাইরা নিয়তটা না করিয়া দৌড়াতে রুকুর মধ্যে। আবার আমার যুবক ভাইরা রে নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা শেষ। আসেন কি ওলা চলের কি চলেন না? কিন্তু কেন পড়লা আল্লাহুম্মা ইন্নী যালামতু? ও যুবক, এই যে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, এই দোয়ায়ে মাসুরার মধ্যে আমরা সবাই নামাজের মধ্যে নিজের জন্য তওবা করে নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তওবা করার সঙ্গে সঙ্গে ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, যে সময় বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বসিয়া বলল, দোয়ায়ে মাসুরার শেষে যখন বলল ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ বলেন মায়ার ফেরেশতারা রে কোথায়? আমি আল্লাহর কাছে চলে আয়, তাকাইয়া দেখ আসমানের দরজা খুলে দিলাম, তাকাইয়া দেখ রে ফেরেশতা, আমার গোলাম জীবনের গুনাহ নিয়া 70 বছরের বুড়া দেখ নামাজের মধ্যে বসিয়া
বসিয়া আমি আল্লাহকে বলতেছে ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ও আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ মাফি করনেওয়ালা। ও ফেরেশতারা রে, তোমরা সবাই সাক্ষী থাকো, সমস্ত আসমানের ফেরেশতা সাক্ষী থাকো, আমার গোলাম নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে আগে আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই অতিথি লইয়াও, আর সময় না, বর্তমানে 1 ঘন্টা 15 মিনিট। আমি এক জায়গায় যাওয়া লাগবো না হুজুর, মানতে না তো পাবলিকে মানতে না হুজুর, আমি বুঝি নয় ঠাকুর না, আমি একটা অনুরোধ, আমার বাসা না, আমার অন্য ওয়াজিব আছে, ঠিক আছে আধা ঘন্টা। আমার ভাইরা, এই জায়গার মধ্যে আসার কথা ছিল আমার 11টায়, কিন্তু আমি আসলাম 7টায়। এরপরে ওই কি টিমুকার মধ্যে আসার পরে আমার ভাইদেরকে দিয়ে আমি ফোন দিয়েছিলাম যে আমাকে কি মাগরিব পরে দেওয়া যাবে, কিন্তু কোনো রেসপন্স আমি পাইনি। তারপরেও দেখেন আমরা বোয়ালি পাড় থেকে গাড়ি ব্যাক করে এসেছি খুব স্পিডের মধ্যে। হুজুর হয়তো বিরক্ত হইয়াছেন আমাদের আসার জন্য, দয়া করে মাফ করবে আল্লাহ আস্তে। তো আমি 1 ঘন্টা 19 মিনিট সময় নিয়েছি। আপনারা দয়া করে যদি আমাকে একটু ছুটি দিতেন। কে আছেন একটু আপনি যান, তাড়াতাড়ি দেখেন, যান যান, আপনি যান। আধা ঘন্টা আচ্ছা, আপনারা দেখেন আমার এক জায়গার মধ্যে একটা প্রোগ্রাম আছে, 1 মাস আগে ডেট নিয়া টাইম সেটেল। এবার আমি গিয়ে কি বলবো? আমি যেভাবে আপনাদেরকে মহব্বত করেছি এইভাবে মহব্বত দরকার আছে না নাই? আর তোরা ওয়াজ হয়ে যেত নি, আর তোরা ওয়াজ হয়ে যেত না। যুবক ভাই এনতে মাতিতরা না। ও যুবক ভাই, আমি জানি আর যদি হাসি তো আইয়া বক্তায় তাইলে তার ওয়াজ হুনতা করে পাগল হয়ে গেলায় হয়, আর বাদে জিজ্ঞার করতে আমার আসে ডিম পাড়ে না, তকবির দেও ওলানানি। ও হকান মাতি দিছি না, হ্যাঁ বাইয়ে যেন মাতি আর যেন দরিয়া 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 ইনো বাইরে উত্তর দিতে হয় না, বুঝি আর আমি হুজুর আনন্দ আধা ঘন্টা করেন আপনি, আমরা তো অসুবিধা আছে, আপনি বাউক লাগাই দিছেন না। ও আমার যুবক ভাইরা শুনেন, এবারে সামান্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের জিকির গুলার অর্থগুলা আমরা শুনলাম। এবারে দেখেন যুবক ভাইরা, আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমটা পাইতে হইলে যুবক ভাইরা নিজে আমরা সবাই একটি একটি বিশেষ বড় বড় পরীক্ষার সম্মুখীন হইতে হয়। এমন যুবক ভাইরা আছেন, ভাই খারাপ পাইলে পাও আর 15 মিনিট, আমি লাস্ট হইল গিয়া 8:20 পর্যন্ত। ও আমার যুবক ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা হাসিল করতে হলে, ও যুবক ভাইরা আপনি সামান্য সামান্য আপনি প্রশ্নের সম্মুখীন হইতে পারো। প্রশ্নের সম্মুখীন নয় যুবক ভাইরা, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইতে হয় যুবক ভাইরা। ও যুবক ভাইরা শুনেন, তোমাদের ভাই মাসুম ভাই যে কম বয়সের মধ্যে আলোচনা করে, মাসুম ভাইয়ের পিছনে কত মানুষ বাইরে তোমরা জানো না। আমি সব জায়গার মধ্যে দোয়া নিতে চাই, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা আমাকে ঘৃণা করেন তাদেরকে যেন হেদায়েত দান করেন, জুড়ে বলি আমিন। ও যুবক ভাইরা শুনেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক আমরা প্রশ্নের সম্মুখীন হতে পারি, ইন্টারভিউ দিতে লাগবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সমাজের মধ্যে এমন যুবক দেখা যায়, সে সব কিছু ত্যাগ করিয়া নামাজ আরম্ভ করে দিয়েছে, আবার হঠাৎ করে 2 দিন পরে ওর ঘরের একজন মানুষ বিশাল অসুস্থ হইয়া যান। এমন ভাবে চলে, নামাজ পড়ার মধ্যে যুবক যায়, বিপদ একটা চলে আসে যুবক ভাইরা। ও যুবক ভাইরা, এমনও হয় নামাজটা পড়তে যাইবেন, আপনি যখন থেকে মন করেন আর কোথাও কোনো কাজ করব না, খারাপ কাজ করব না, আমি আল্লাহওয়ালা হতে চাই, ওই সময় হঠাৎ করে আপনার সম্মুখীন একটা বিপদ হইয়া যায়। হঠাৎ আমরা বিপদের সম্মুখীন হই না নি বালা মানুষ, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, আমি মালিকের ভালোবাসাটা খুব কঠিন। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গোলাম রে তোমাকে ইন্টারভিউ দিতে হয়,
আমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা নেই। গোলাম সাধারণ জ্বর কাশি সর্দি পাওয়ার কারণে, সাধারণ তোমার পরিবারের উপরে বিপদ আপদ আসার কারণে তুমি আমি আল্লাহর থেকে দূরে চলে যাও, ইয়া তুমি আমি আল্লাহর সাথে কানেক্টেড থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য সামান্য বিপদটা ইট্টা মারি দিয়া পরীক্ষা করি। খেয়াল করতেন আপনারা, বিপদ ইট্টা মারিয়া দিয়া পরীক্ষা করাও। ওই সময় আমরা ধৈর্য শক্তি ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, রে ঈমানদারেরা, বিপদ আপদের যদি সম্মুখীন হইয়া যাও, তোমরা যদি বড় বড় অসুবিধার মধ্যে পড়ো, তাইলে তোমরা নামাজ আদায় করবে আর সবর করবে, ধৈর্য ধরবে। আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ধৈর্য সহকারে মানিয়া নিতে পারো, তোমাদের বিপদ আপদ মুহূর্তের মধ্যে সমাপ্তি হইয়া যাইবে, তোমরা টের পাইবা না। তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিপদের সম্মুখীন আমরা প্রায় সময় হইয়া যাই, সব সময় না, প্রায় সময় হইয়া যায়। ও আমার যুবক ভাইরা শুনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের ঘটনা আমি কোথাও থেকে বানাইয়া বলতেছি না, কোনো বাংলা কিতাব দেখিয়েও বলতেছি না, ডাইরেক্টলি কোরআন থেকে বলতেছি। যুবক ভাইরা শুনিয়া নাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহর প্রেমে এমন মুগ্ধ হইয়া গেলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা বিপদ চলে আসলো। যে বিপদটি হলো, ইব্রাহিমের জমানার মধ্যে বাদশা নমরুদ ইব্রাহিমকে ভালোবাসে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা বলেন, কিন্তু বাদশা নমরুদ ইবাদত আল্লাহর করতে চায় না। সে বিরক্ত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে পালাইয়া দিল। এক পর্যায়ে বিশাল বড় মাঠ, এরকম কয়েকটি মাঠ জমা করিয়া চতুর্দিকে লাকড়ি বাকড়ি দিয়া আগুনটা জ্বালাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা নমরুদ আগুনের ভিতরের মধ্যে ডালিয়া দিল। এখন শুনেন, ডালার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে গাছের নিচে বসা, আর বসে বসে তিনি ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করতেছিলেন। হঠাৎ করে আল্লাহকে বললেন, ও আল্লাহ, এত ভালো মানুষ, তোমার একটা গোলাম, তোমার ভালোবাসার একটা মানুষ আল্লাহ আগুনের মধ্যে জ্বলিয়া ছাই খাই হইয়া যাইবে। আল্লাহ, এই ইব্রাহিমকে তো রক্ষা করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বললেন, জিবরিল, তোমার যদি বেশি দয়া লাগে তুমি যাও সাহায্য করতে, আমি যাইব না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কি কথা বললেন! ও জিবরিল, তুমি যাও, তোমার যদি ভালো লাগে। জিবরিলে আমিন ওইদিকে বাদশা নমরুদ আগুনের মধ্যে ছেড়ে দিল। ছাড়তে সময় জিবরিল 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিলে আমিন নূরের ফলক লাগাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে চলে আসলেন। কিন্তু এখন পর্যন্ত কি ইব্রাহিম পড়লেন না? জুড়ে বলি না সুবহানাল্লাহ। বলে যদি ইটা মারা জড়ত করে মাটিতে পড়ে যায় না, কিন্তু নমরুদে ছাড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম ফড্ডা আল্লাহর লগে জিবরিলে কথা কইতরা, এর বাদে অত দূর থেকে আইতরা। এটা তো আল্লাহর কুদরত। জুড়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারে চলে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহকে বড় ভালোবাসো, আল্লাহ তোমাকে বড় ভালোবাসেন। আমি কি তোমাকে সামান্য সাহায্য করব? আমি আমার নূরের ডানা দিয়ে যদি বাড়ি মারি, তাইলে ওই যে নমরুদের আগুনগুলা নিভিয়া যাইবে। জিবরিল সাহায্যের মধ্যে এসে হযরত ইব্রাহিমকে এই কথা বলতেছিলেন। ইব্রাহিম বললেন,
ও জিবরিল, ও জিবরিল, তোমার কোনো সাহায্য সহযোগিতা লাগে না, আমি তো তোমার প্রেমের আসামি বনিয়া আগুনের মধ্যে আসলাম না রে জিবরিল। আমার আল্লাহ তো সামিউম বাসির, শুনতে পারেন, দেখতে পারেন। আমার আল্লাহ কি দেখে না? তার পাগল আগুনের মধ্যে জ্বলতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর দুই টেকার আফত বিপদ আওয়ার পরে আমরা আল্লাহর ভরসা তৈয়া টুটকা মেসাবর বাড়ির দৌড়ানি শুরু করি। টুটকা যে বলে ফাতিল আনো, মুরুখ কাটিয়া ফাতিলের উপরে দেও, যাও এটা আমি তোরা বড় হইলে মাতিম, এখন না, বাইরে তোরা বড় হইতে দেও না, সারা কোকা ইনশাআল্লাহ। ও যুব সমাজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরিল, তোমার প্রেমের আসামি বনিয়া আসি নাই, আমার আল্লাহ তো দেখতে পারেন রে জিবরিল। যাও যাও, গেট আউট ফ্রম হিয়ার। ও জিবরিল, এখান থেকে তুমি চলে যাও, তোমার কোনো সাহায্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরাইল, তুমি কি দেখেছো আমার গোলাম কত না ভালোবাসে? জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, রে আগুন, আমার বন্ধুর আমি সামান্য পরীক্ষা নিলাম, আমার বন্ধু পরীক্ষার মধ্যে বিশাল নাম্বার পাইয়া পাস করে নিল। আগুন রে তুমি কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, চুপচাপ তুমি এমন বিছানা বনো, এমন আরামদায়ক বনো, আমার ইব্রাহিমের জাতে শরীরের পশম থেকে একটা পশম যেন তুমি টাচ না করতে পারো। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর প্রেমিক হইয়া গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পাত্র বনে গেলেন, আল্লাহর ভালোবাসা তিনি হাসিল করে নিলেন। কি দ্বারা? আল্লাহর ভালোবাসা তিনি পরীক্ষা দ্বারা হাসিল করলেন। যুবক ভাইরারে, তোমাদের আমার যুবক ভাইদের পায়ের মধ্যে হাত রেখে কথা বলতেছি। যুবক ভাইরা, সাদিয়া সময়টা আর লম্বা করিও না, সময় শেষ হওয়ার পথে। ও আমার যুব সমাজ, শুনেন, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে কথা বলতেছি। যুবক, আপনি জওয়ানকির মধ্যে আল্লাহওয়ালা বনে যাও। আপনার বয়সটা যখন বৃদ্ধকালে চলে যাবে, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহওয়ালা তুমি বনতে তোমার জন্য কঠিন হইয়া যাইবা। কারণ হলো, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, হঠাৎ করে তোমার বায়ু বাইর হইয়া যাইবে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে তোমার এক কাতরা, দুই কাতরা প্রস্রাব বাহির হইতে পারে। এর জন্য তুমি যুবক অবস্থা থাকতে যদি আল্লাহর ভালোবাসা হাসিল করে নিতে পারো, তাইলে তোমার জীবনটা ধন্য হইয়া যাইবে। সকলে বলে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা শুনেন, এই দুনিয়ার জমিনে যারা সর্বপ্রথম আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছিলেন, সর্বপ্রথম যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন, প্রত্যেকের বয়সটা ছিল যুবকের বয়স। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার যুবকদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, যুবকদেরকে ভালোবাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে যত মানুষ দিবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বয়স্ক বানাইয়া দিবেন না। যুবক, তোমার দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি মানুষদেরকে যুবক যুবতী বানাইয়া বেহেশতের মধ্যে দিয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবকদের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও যুবক ভাইরা শুনেন, আল্লাহর ভালোবাসা নিয়ে চলবেন, আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন, সব সময় জিকির করবেন। ও যুবক ভাইরা, একটা জিকিরের কথা বলি, শুনে নাও। وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। এই হাদিস মোবারকের ব্যাখ্যা করার আগে একটা ওয়াকিয়া শোনাই। আল্লাহর পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একটা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
রে মূসা, তোমাকে যখন তোমার মা ফিরাউনের হাত থেকে রক্ষা করার জন্য বাক্স বানাইয়া দরিয়ার মধ্যে তোমার মা যখন তুমি যখন ছোট্ট অবস্থায় ছিলে, তোমার মা যখন দরিয়ার মধ্যে বাসাইয়া দিয়েছিলেন, ও আমার মূসা, তখন আমি আল্লাহ তোমার দিক থেকে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ কুদরতি নজরটা সরাইনি। এত মহব্বত, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ার নজর 1 মিনিটের জন্য সরাইনি। ও মূসা, এত বেশি ভালোবাসি। হযরতে মূসা বললেন, রব্বুল আলামিন একটা সামান্য প্রশ্ন করব। ও আল্লাহ, আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে খুব বেশি ভালোবাসি। আল্লাহ রে, তোমার জন্য আমার জীবন দিতে পারি, আমার মা বোন সবাইকে তোমার রাস্তার মধ্যে শহীদ করে দিতে পারি। আল্লাহ, আমি মূসাকে এমন একটা জিকিরের নাম বলো, ও আল্লাহ, এমন একটা তুমি তসবির নাম বলো যে জিকিরটি আপনি আর আমি ছাড়া আর কেউ জানে না, যে জিকির লোয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ রাজি হইয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মূসা রে, তুমি কি এমন মহব্বতের জিকির চাও? হযরতে মূসা বললেন, ও রব্বুল আলামিন, এমন জিকির দাও যে জিকির আমার কোনো উম্মত জানতে পারবা না, যে জিকির আমি মূসা এবং তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মায়ার মূসা রে, এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি একটা জিকির দিলাম, যে জিকিরটা হলো, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, এই জিকির এত বেশি আমি আল্লাহর পছন্দ রে মূসা, তুমি যদি আমি মালিককে যদি রাজি দেখতে চাও, খুশি দেখতে চাও রে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। ওরে মূসা, তোমার উপরে আমি আল্লাহ আগের থেকেও রাজি ছিলাম, এখনো রাজি। আমি আল্লাহ বড় খুশি হইয়া যাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সময় পাইবা আল্লাহর জিকির করবা, ঘুমাইবার আগে আল্লাহর জিকির করবা, কাজ কর্মের শুরুতে আল্লাহর জিকির করবা, কাপড় পরিধান করার সময় আল্লাহর জিকির করবা। আমার পড়ুয়া ভাইরা, পড়াশোনা আরম্ভ করার সময় আল্লাহর জিকির করবা, সব সময় আল্লাহর জিকির করবা। ও আমার যুব সমাজ, একটা কিতাবের মধ্যে দেখিয়েছি, আল্লাহর জিকির কোন বান্দা জমিনের মধ্যে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দ্বারা আপনার জিকির ফেরেশতাদের সম্মুখে করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি করেন আল্লাহর জিকির, আল্লাহ কুদরতি জবান দ্বারা ফেরেশতাদের জগতে আপনার জিকির করেন। আপনার মায়ের বাবার পরিচয় ফেরেশতাদেরকে দেন আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, অনেক সময় আমি আলোচনা করেছি। আমার যদি ভুল বেয়াদবি হয়, লাইভগুলো বন্ধ করে দাও। আমার একটা কনক্লুশন থাকবে, আমার প্রত্যেক মুরব্বিয়ানে আজম এবং যুবক ভাইদের প্রতি, আপনারা কোরআন বুঝার চেষ্টা করেন, ওয়াজগুলা শিকার চেষ্টা করেন, শোনার চেষ্টা করিয়েন না। I repeat this line, it is a very important for us. আপনারা ওয়াজগুলা শোনার চেষ্টা কম করে বুঝার চেষ্টা বেশি করবেন, শিকার চেষ্টা বেশি করবেন, তখন কাজে লাগবে। 4-5টা বিষয় কথা বলেছি। লাইভ সব অফ আছে। আমি কমিটি সহকারে, সভাপতি সহকারে প্রত্যেকের কাছে ক্ষমা চাইলাম, আমাকে মাফ করবেন, আমি আর সময় দিতে পারতেছি না। আর আমি টোটালি একটা আলাদা ডিফারেন্স টপিকের উপরে কথা বলবো। 3 তারিখ কোথায় ওয়াজ? কি নাম? ওই যে এই আমার শামীম ভাই বলেন তো, 3 তারিখ জি মুরার মসজিদের মধ্যে আমার যুব সমাজ নিয়ে সামান্য আমরা শিক্ষণীয় আলোচনা করব, যেটায় কোনো আমি মিডিয়া ভাইদেরকে থাকতে দিব না। কারণ হলো আমি ফ্যাক্টগুলা বলবো, জাস্ট যেগুলা কমজোরি আছে, এটা যদি হইয়া দেই বাইরা
বিধর্মী যুবকলে দেখিয়া আমরা অনআইয়া অ্যাটাক করবা। আপনারা মন করেননি খালি যে মিডিয়া তুয়ার যার ইটা খালি বালা না না। আমার যুব সময় মদ খায় সারা নাই, আমার কিছু ভাইয়েরা আল্লাহর লাইন ছাড়িয়া অন্য লাইনে গিয়া আমার কিছু ভাইয়েরা হারাম কামাই করে, সুদ দেয়, সুদের ব্যবসা করে। সিহাসিত্তার বর্ণনা নাসাই শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনা আকিলুর রিবা। আল্লাহ রাসূল সর্বদা সব সময় লানত দিতে থাকেন যারা সুদ খায়, যারা সুদ নেয়, যারা শাহিদা, যারা সাক্ষী দেয়, সুদের যারা সাক্ষী থাকেন, তারা পর্যন্ত ওই চার গ্রুপ মানুষকে সব সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত বর্ষিত হয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তো হারাম থেকে বাঁচিয়ে চলবেন, হালালকে জীবনে নেওয়ার চেষ্টা করবেন। তো বলতেছিলাম 3 তারিখ আমার যুব সমাজ, পড়ুয়া সমাজের জন্য স্পেশাল একটা টপিকের উপরে কথা বলবো। আপনাদের প্রত্যেকের দাওয়াত, আপনারা ওইখানে আসবেন। 10:30টায় আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতসর দোয়া দিয়ে যা, দোয়া গো করিয়া যা মুখতসর। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তোমার মায়ার মানুষ সকল নিয়া আল্লাহ তোমার জিকির সম্বন্ধে সামান্য কথা বললাম। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ ইবাদত গুজার বান্দা বানাইয়া নাও, জিকির করনেওয়ালা বান্দা বানাইয়া নাও। আল্লাহ আমার মায়ার মানুষ আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে মালামাল করে, হালাল রিজিক রুটি দিয়া আল্লাহ ওদের সবাইকে 5 ওয়াক্তের জামাতি বানাইয়া দাও। রব্বুল আলামিন মুরব্বী বাবারা অনেক আদর করেন, অনেক আদর করে ওয়াজ নসিহত শুনলেন। রব্বুল আলামিন মুরব্বী বাবাদেরকে তুমি তার জীবনের মধ্যে একবার হলেও আমরা প্রত্যেককে সহকারে আল্লাহ মক্কা মদিনা শরীফের এক একজন মুসাফির বানাইয়া নিও ইয়া আল্লাহ। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের মাইক সিস্টেম থেকে শুরু করে কমিটির প্রত্যেক ভাইদের প্রতি আল্লাহ তুমি মায়ার রহমত নাজিল বর্ষিত করো। আল্লাহ সভাপতি সাহেব অনেক টেনশন করতেছেন। রব্বুল আলামিন এই প্রোগ্রামকে সুন্দর করে মণ্ডিত করে আল্লাহ সুন্দর করে সম্পন্ন করার তৌফিক দাও। আল্লাহ দয়াল নবীজির উসিলায় দোয়াকে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম। আপনারা আমার রাজু ভাইয়ের প্রতি খেয়াল করবা, রাজু ভাইয়ের লগে সহযোগিতা করবা। এই মাদ্রাসার প্রতি রাজু ভাইয়ের খুব দরদ, খুব মায়া। আমরা লগে এই বৎসর গোটা সময় কাটাইছই। আপনারা রাজু ভাইয়ের সামান্য সামান্য সারা মায়া করবা আর দোয়া করবা। আসসালামু আলাইকুম।